ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, বাবাকে ভালো রাখার জন্য তুমি অন্যায়ভাবে সম্পদ উপার্জন করছো। আমার বান্দা, সন্তানকে ভালো রাখার জন্য সম্পদ অন্যায়ভাবে উপার্জন করছো। নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য অন্যায়ভাবে সম্পদ উপার্জন করছো, মৃত্যুকে ভুলে গিয়ে, নিজের জীবনকে ভুলে গিয়ে, নিজের আখিরাতকে ভুলে গিয়ে যতগুলো মানুষকে খুশি রাখার জন্য তুমি সম্পদ উপার্জন করছো অন্যায়ভাবে, হালাল হারামের কোনো বাজবিজ তোমার ভিতরে নেই। যেখানে পারো সেখানে ধরো, যেদিকেই চোখ যায় সেদিকেই ক্ষমতার বল হোক, অর্থের বল হোক, সুবল মেরে বসো। আমার বান্দা, ভালোভাবে স্মরণ রাখবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। যেদিন তুমি আটকে যাবে সেদিন তোমার বোঝাটা কিন্তু তোমার বাবাই নিবে না। বান্দা, যেদিন তুমি আটকে যাবে সন্তান সেদিন তোমার বোঝাটা মাথায় নিবে না। বান্দা, যেদিন তুমি বিপদে পড়ে যাবে তোমার স্ত্রী সেদিন তোমার বোঝাটা মাথায় নিবে না। যখন তোমার স্ত্রী দেখবে স্বামী বিপদে পড়ে গেছে, স্ত্রী আর পরিচয় দিবে না, সেদিন স্ত্রী স্বামীকে রেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন প্রতিটি মানুষ তার ভাইকে রেখে পালাবে যখন দেখবে ভাই বিপদে। আরে দুনিয়াতেও তো ভাই ভাইকে দেখে পালায় যখন ভাই বিপদে পড়ে। ভাই বিপদে পড়ে গেছে, টাকা হাওলাতের জন্য আসলে ভাইয়ের কাছে টাকা থাকা সত্ত্বেও ভাই মুখটাকে মলিন করে কি করে না? কথা বুঝেন না? আত্মীয় স্বজনের কাছে গিয়ে যখন দ্বারস্থ হয়, আত্মীয় স্বজনের কাছে টাকা থাকা সত্ত্বেও চেহারাটা ফিরিয়ে নেই কি নেয় না। বলে, বন্ধু আমার কাছে আসছিস ঠিক আছে, এতদিন আগে কিছু টাকা ছিল, এখন কোনো টাকা নেই, আমিও বড় বিপদে আছি, বলে কি বলে না? এখন ভাবুন তো দেখি, যেদিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। কঠিন বিপদের মুহূর্তে কে কাকে স্মরণ করবে? এ কারণে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার বান্দা, সেদিন ভাগবে তোমার ভাই, তোমার বড় ভাইও ভালো পালাবে তোমাকে রেখে, তোমার ছোট ভাইও পালাবে তোমাকে রেখে। ওয়া উম্মিহি ওয়া বানিহি। তোমার মা তোমাকে রেখে পালাবে, সন্তান মাকে রেখে পালাবে। সেদিন স্ত্রী স্বামীকে রেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। যখন একে অপরকে বিপদগ্রস্ত দেখতে পাবে, নিজে বাঁচার জন্য বিপদগ্রস্তকে রেখে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক বলেন, বান্দা, স্ত্রী তোমাকে রেখে পালাবে, এটা স্ত্রীর দোষ নয়। বাবা তোমাকে রেখে পালাবে, এটা তোমার বাবার দোষ নয়। সন্তান তোমাকে রেখে পালাবে, সন্তানের দোষ নয়। ভাই তোমাকে রেখে পালাবে, এটা তোমার ভাইয়ের দোষ নয়। কেন পালাবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকটা মানুষ এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে, যে কঠিন পরিস্থিতিতে নিজের অবস্থায় চিন্তা করে কুল পাবে না, আরেকজনের বিষয়ে তো বহু দূরের কথা। শা'নুন ইউগনি। প্রত্যেকের এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, এমন কঠিন একটি পরিস্থিতি হয়ে যাবে, যে কঠিন পরিস্থিতিতে
নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আরেকজনকে চিন্তা করার সময় নেই। সেই দিনটাকে ভালোভাবে স্মরণ রাখবে বান্দা। এখন চিন্তা করবে, হারাম সম্পদের দিকে হাত বাড়ানোর সময় চিন্তা করবে, সম্পদটা আমি কার জন্য উপার্জন করছি? অন্যায় ভাবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন আরেকজনের সম্পদটা যেন তার অজান্তে, তার অসন্তুষ্টিতে আমার কাছে না আসে, অন্যায় ভাবে যেন না আসে। এখন যখন তার সম্পদটা আমি নিচ্ছি, রাষ্ট্রের সম্পদটা যখন নিচ্ছি, বুঝতে হবে বাংলাদেশের মধ্যে যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের সম্পদ আমি আত্মসাৎ করছি। ঠিক বললাম না? ঠিক বললাম? একটা দেশীয় সম্পদ, দেশের একটা পাথর যদি কেউ চুরি করে, বুঝতে হবে 18 কোটি মানুষের সম্পদ আমি চুরি করলাম। রাষ্ট্রীয় সম্পদ যদি এক বস্তা চাউল কেউ চুরি করে, বুঝতে হবে 18 কোটি মানুষের সম্পদ আমি আত্মসাৎ করলাম। মাপ চাইব কার কাছে? যদি কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করেন, ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? কিন্তু হতভাগ্য ব্যক্তি, যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করো, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করো, কার কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে? এটা বড় বিষাক্ত। রাষ্ট্রীয় সম্পদ বড় মারাত্মক একটা বিষাক্ত জিনিস, যার পেটে ঢুকেছে চিরতর ধ্বংস হয়ে যাবে। ক্ষমা চাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তো কার কাছে গিয়ে ক্ষমা চাইবে? কার কাছে গিয়ে ধন্না ধরবে? ক্ষমা চাওয়ার মতো কোন ব্যবস্থা তো নেই। এ কারণে আল্লাহর বান্দা খুবই সাবধান। যখন মানুষের সম্পদ আত্মসাৎ করবে, যখন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে, যখন সমাজের সম্পদ আত্মসাৎ করবে, বালিশের সাথে মাথাটা লাগিয়ে একবার চিন্তা করবে, কার জন্য সম্পদ আত্মসাৎ করছি? সে কি বিপদের মুহূর্তে আমার সামনে আসবে? সে কি বিপদের মুহূর্তে আমাকে বাঁচাবে? যখন আমি মৃত্যুর কুলে ঢলে পড়ব, সে কি সেদিন আমাকে বাঁচাবে? যখন আমার দুটি চোখ বন্ধ হয়ে যাবে, সে কি সেদিন আমাকে ঘরে রাখার জন্য কোনো পদক্ষেপ নিবে? সেদিন তো আমাকে ঘরে রাখার জন্য পদক্ষেপ নিবে না। সেদিন তো সে আমাকে কাছে রাখার কোনো পদক্ষেপ নিবে না। সেদিন তো সে আমার সাথে কবরে যাওয়ার কোনো পদক্ষেপ নিবে না। সেদিনও সে চিন্তা করবে ভবিষ্যতে আমি কিভাবে চলবো। কি বলে? চিন্তা করবে না? যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার ভাই চিন্তা করবে ভাইয়ের সাথে কবরে দুদিন থাকি। আপনার বিবি চিন্তা করবে বহুদিন পর্যন্ত স্বামী অন্যায় ভাবে মানুষের কাছে খারাপ হয়ে, সমাজের কাছে চোর বাটপার সিটিং চাঁদাবাজ সেজে আমার জন্য দাবি দাবি শাড়ি কিনেছে, ভালো ভালো খাবার কিনেছে, তাজা তাজা সমুদ্রের মাছ কিনে এনেছে। আমি আমার মৃত স্বামীর সাথে একটা রাত্রি যাপন করি। আসবে मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन तेरा यार होगा गुर जाने के लिए, कौन तेरा यार होगा गुर जाने के लिए।